আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার আসর চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। আজকে আমরা ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভয়েস নিয়ে আলোচনা করব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দেখো, আমরা লিখে রেখেছি ভয়েস। ভয়েসের বাংলা শব্দ বাচ্য। এখানে বাচ্য শব্দের অর্থ কথা বা বক্তব্য। আমরা এখানে প্রথমত ভয়েস কাকে বলে দেখব। দেখো যে ভয়েসটা কি জিনিস। ভয়েস হচ্ছে ক্রিয়ার একটা রূপ। ভয়েস হচ্ছে ক্রিয়ার একটা রূপ যা দ্বারা কর্তার বা সাবজেক্টের সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা নির্দেশ করে। ভার্বের একটা রূপ যা সাবজেক্টের সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা প্রকাশ করে। যেমন দেখো, আই ইট রাইস। এখানে ভার্বের যে রূপ, সে রূপ দ্বারা আমরা দেখছি যে সাবজেক্ট এখানে নিজে কাজ করছে। খাওয়ার কাজটা সাবজেক্ট করছে, কিন্তু যে আই ইট রাইস, আমি খাই, আমি ভাত খাই, এই খাওয়ার কাজটা সাবজেক্ট নিজে করছে। এখানে সাবজেক্ট কিন্তু সক্রিয়। কিন্তু যদি আমরা লিখি রাইস ইজ ইটেন বাই মি, তাহলে এই যে ইজ ইটেন, এই ইজ ইটেনের যে কাজ, সেই কাজটা কিন্তু রাইস করে না। তাহলে এখানে রাইস আমরা দ্বিতীয় সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে রাইস এখানে কিন্তু সাবজেক্ট, তারপরে এই সাবজেক্ট কিন্তু এই কাজটা করে না। তাহলে পরে এখানে সাবজেক্ট হলো সক্রিয়, এখানে সাবজেক্ট হলো নিষ্ক্রিয়। ভার্বের এই রূপ দ্বারা সাবজেক্টের সক্রিয়তা প্রকাশ করে, আর ভার্বের এই রূপ সাবজেক্টের সক্রিয়তা বা নির্দেশ করে না, এখানে সাবজেক্টের নিষ্ক্রিয়তা নির্দেশ করে। তাহলে আমরা দেখলাম যে ভার্বের যে রূপ সাবজেক্টের সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা নির্দেশ করে, তাই হচ্ছে ভয়েস। আমরা ভয়েসের আর একটা পরিচয় দেখব যে বাক্যের বা সেন্টেন্সের ভাবকে প্রকাশ করার জন্য ভাব বা ক্রিয়ার যে বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি, ভাব বা ক্রিয়ার বিভিন্ন ধরনের যে প্রকাশভঙ্গি রয়েছে, এই প্রকাশভঙ্গিকেই আমরা বলি ভয়েস। অর্থাৎ আমরা এখানে দেখলাম উদাহরণের মাধ্যমে যে এখানে একভাবে ভাব প্রকাশিত হচ্ছে, এখানে আরেকভাবে ভাবটা প্রকাশিত হচ্ছে, বা নিজের ভাবটা, নিজের মানে প্রকাশভঙ্গিটাকে সে বিভিন্ন রূপের মাধ্যমে প্রকাশ করছে। আমরা এখান থেকেই বলতে পারবো যে এই ধরনের ভার্বের রূপের ক্ষেত্রে সাবজেক্ট সক্রিয় থাকে, এই ধরনের ভার্বের রূপের ক্ষেত্রে আমার সাবজেক্ট সক্রিয় থাকে না, অর্থাৎ নিষ্ক্রিয় থাকে। আর এই সক্রিয়তা নিষ্ক্রিয়তার ক্ষেত্র কিংবা এই যে ভার্বের যে প্রকাশভঙ্গি, তাকেই আমরা বলছি ভয়েস। এবার আমরা ভয়েসের প্রকারভেদ দেখব। আমরা সাধারণত জানি যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। বিভিন্ন গ্রামারে এখন আরেকটি ভয়েসের কথা লিখছে, 3 নম্বর ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস, এখানে অ্যাক্টিভ ভয়েস, এখানে বলা হয় কর্তৃবাচ্য, এখানে হচ্ছে কর্মবাচ্য, আর এটি হচ্ছে কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য। আমরা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে দেখি যে ভাববাচ্য নামে আর একটি ভয়েস রয়েছে। তো যা হোক, আমরা এখানে আলোচনা করব না। এখান থেকে আমরা অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ কর্তৃবাচ্য যেটাকে বলা হয়, এই কর্তৃবাচ্যের ক্ষেত্রে আমার কর্তা নিজে কাজ করে। তাহলে যে বাচ্যে কর্তা নিজে কাজ করে তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আমরা দেখেছি যে আই ইট রাইস, এখানে আই নিজেই কাজ করছে, তারপর হি
রাইটস এ লেটার। চিঠিটি লেখার কাজ করছে সাবজেক্ট নিজেই। এগুলোকে বলবো আমরা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ বলতে আমাকে বলা হয় সক্রিয়। অ্যাক্টিভ বলতে আমরা জানি সক্রিয়। আর প্যাসিভ বলতে বোঝায় নিষ্ক্রিয়। প্যাসিভ হচ্ছে নিষ্ক্রিয়, একে কর্মবাচ্য বলা হয়। এই ক্ষেত্রে আমরা জানি যে এখানে সাবজেক্ট সক্রিয় থাকে না। এ লেটার ইজ রিটেন, এখানে ডবল টি আছে, খেয়াল রাখবে, রিটেন বাই হিম। এই ক্ষেত্রে দেখব যে ইজ রিটেন এই ভাবটি যেভাবে প্রকাশিত হচ্ছে সে অনুযায়ী আমরা জানি এই লেটার এখানে সাবজেক্ট হলেও এই লেটার কিন্তু এই রিটেনের কাজ করে না, লেখার কাজটি এই লেটার করে না, তাহলে পরে এখানে সাবজেক্টটা নিষ্ক্রিয়। তো আমরা এই ধরনের বাক্যকে বলবো যে প্যাসিভ ভয়েস। আবার কসি প্যাসিভ বলতে বোঝায়, কসি কথাটার মানে হচ্ছে আধা, কসি কথাটার মানে হচ্ছে আধা। তো যা কর্ম করতে পারছো এখানে, এই কসি প্যাসিভের ক্ষেত্রে এই ভয়েসটা দেখতে অ্যাক্টিভের মতো কিন্তু অর্থটা প্যাসিভের মতো। দেখতে অ্যাক্টিভের মতো আর অর্থটা হয় প্যাসিভের মতো। তো এই জন্য আমরা কসি প্যাসিভ বলি। তো দেখো যেমন হানি টেস্ট সুইট, মধু স্বাদে মিষ্টি বা মধু খেতে মিষ্টি। যে হানি ইজ সুইট, হানি ইজ সুইট when it is tasted, honey is sweet when it is tasted। এভাবে আমরা কসি প্যাসিভ ভার্ব লিখব। তারপরে লিখবো আমরা দ্বিতীয় উদাহরণে, দেখো যে the book reads well, আমরা লিখবো যে the book is well when it is, the book is well when it is read। এভাবে আমরা প্যাসিভ প্যাসিভ গুলো করতে পারি। আমরা জানি সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় দেখব যে সাধারণত যে সকল সেন্টেন্সগুলিতে অবজেক্ট থাকে অর্থাৎ ভার্বগুলি ট্রানজিটিভ, সেইগুলির অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়। এটি হচ্ছে একটা সাধারণ নিয়ম, ব্যতিক্রম কিছু আছে, তবে সাধারণত ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যে সকল সেন্টেন্সের অবজেক্ট থাকে বা যে সকল ভার্বের অবজেক্ট থাকে সেগুলোকে আমরা সাধারণত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। তো আমরা যেমন উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, এখানে প্লে ট্রানজিটিভ ভার্ব, প্লে এখানে ট্রানজিটিভ ভার্ব। আমরা দেখব যে ফুটবল ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড বাই আস। তাহলে এখানে ফুটবলটা অবজেক্ট, আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, আর এখানে সাবজেক্ট বাই প্লাস আস হচ্ছে। এখানে আমরা একটা উদাহরণ দেখলাম যে সাধারণত ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অবজেক্ট সম্মিলিত যে ভার্ব থাকে সেগুলো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। এবার আমরা দেখব যে অ্যাক্টিভ এবং প্যাসিভ কিভাবে আমরা চিনতে পারি। তো দেখো যে সাধারণত টেন্স অনুযায়ী গঠিত যে সকল সেন্টেন্স থাকে সেগুলো অ্যাক্টিভ। সাধারণত টেন্স অনুযায়ী গঠিত যে সকল সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভ, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন।
তো এখানে ভার্বের যে ফর্মগুলো রয়েছে, কখনো প্রেজেন্ট, কখনো পাস্ট, কখনো কন্টিনিউয়াস, কখনো পারফেক্ট, এভাবে টেন্স যেভাবে গঠন করা হয় সেগুলো হলো অ্যাক্টিভ। আই অ্যাম রিডিং এ নভেল, আই অ্যাম রিডিং এ নভেল। তাহলে এখানে টেন্স অনুযায়ী আমরা ভার্ব বসিয়েছি, সেটা এটা অ্যাক্টিভ। আবার দেখো, এ নভেল ইজ বিং read by me, a novel is being read by me। তখন এটা কিন্তু আমাদের সাধারণ টেন্স অনুযায়ী হয়নি, তখন আমরা এটাকে বলবো প্যাসিভ। এখন চিনবো কিভাবে? দেখো, চিনার জন্য আমাদের দুইটা শর্ত রয়েছে। চিনার জন্য দুইটা শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে যে সব সময় মূল ভাবটা V3 বা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। সব সময় মূল ভাব থাকবে পাস্ট পার্টিসিপল ফর্মে, এটা অবশ্যই। এবং তার আগে আমার বি ভার্বের 8টা ফরম্যাটের একটা ফরম্যাট থাকবে। সেটা কি? দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং আর বিং। মূল ভাব সবসময় পাস্ট পার্টিসিপল ফরম্যাটে থাকবে, আর তার আগে এই 8টা বি ভার্বের যে কোনো একটা ফরম্যাট থাকবে, অবশ্যই থাকবে। আমরা এটা দেখেই চিনতে পারবো যে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। আমরা এখানে দেখব যে রিড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তার আগে আমরা দেখলাম বিইং আছে, তার আগে বিইং দেখলাম। এই বিইং দেখে আমরা বলবো এটা প্যাসিভ ফর্ম। তাহলে পরে আমরা প্যাসিভ সেন্টেন্স যেটা দেখবো, আমরা প্যাসিভ ভয়েস চিনবো, সেই জন্য দুইটা শর্ত। এক নম্বর, মূল ভার্ব সবসময় ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্মেটে থাকবে, এবং তার আগে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, যে এই বি ভার্বের যে 8টা ফর্ম আছে, এই 8টা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাট থাকবেই। তাহলে আমরা এভাবে প্যাসিভ ভয়েস চিনতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা ভয়েসের ক্ষেত্রে কিছু প্রাথমিক বিষয় দেখলাম। এবার আমরা দেখব অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করার নিয়ম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ রূপান্তরিত করার যে নিয়ম রয়েছে, সেগুলো আমরা বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।